ছাত্রদল যেন মুরব্বীদের মিলন মেলা। কারো মাথায় টাক পড়েছে, কারো চুল দাড়ি পেকে গেছে, তবে এখনো তাদের ছাত্রত্ব শেষ হয়নি। ছাত্রদলের প্রতি তাদের অকৃত্রিম ভালোবাসা। এই দাদুকে দেখুন। ছাত্রদলের সমাবেশে যোগ দিতে দাদু ছুটে এসেছেন সুনামগঞ্জ থেকে। তার দাবি তিনি সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সেক্রেটারি। তবে দাদুকে দেখে সেটা বোঝার উপায় নেই। এক পা কবরে গেছে, অথচ তিনি ছাত্রদল থেকে যুবদলে ঢুকতে পারেননি। এদিকে এই চাচ্চুর ব্যাপারটা আবার ভিন্ন। তিনি দ্বিধায় আছেন যে তিনি ছাত্রদল করেন নাকি যুবদল করেন। সাংবাদিকের প্রশ্নের শুরুতে ছাত্রদলের সাথে থাকার কথা বললেও পরবর্তীতে তিনি দাবি করেন তিনি যুবদলের প্রেসিডেন্ট। চাচ্চু পড়ালেখা করেছেন বাংলা কলেজ থেকে। ছাত্রদলের ছোট ভাইদের উৎসাহ দিতে তিনি দলবল নিয়ে ছুটে এসেছেন নাটোর থেকে। উঠেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে। অনেকে মনে করে রাজনৈতিক সভা সমাবেশ মানেই শুধু সিঙ্গারা আর বিরিয়ানির ছড়াছড়ি। আসলে তাদের ধারণাটা ভুল। বিরিয়ানির লোভ দেখানো যায় বাচ্চা বয়সী ছেলে মেয়েদের, কিন্তু এই মানুষগুলোকে কি এসব করে সমাবেশে আনা যেত? কোনো দিনই না। আবার বয়স্ক মানুষজনকে দেখে কেউ যদি ভাবে ছাত্রদলে কোনো তরুণ নেই, সে নির্ঘাত ভুল করবে। এই ছেলেটার দিকে একবার তাকান। ছাত্রদলের সমাবেশে যোগ দিতে সেও অন্যদের মতো শাহবাগে এসেছে। তার দাবি সে ক্লাস 8-এ পড়ে, কিন্তু সমস্যা হলো নিজের স্কুলের নামটাই সে ভুলে গেছে। ভুলে যাওয়াটা অস্বাভাবিকও না। এত বড় একটা সমাবেশ অতি উত্তেজনায় হয়তো ভুলে গেছে। আবার এও হতে পারে যে সে জানি না ছাত্রদল ঠিক কি কারণে সমাবেশটা করছে। সে যাই হোক, রাজনৈতিক দলের কোনো ছাত্র সংগঠনে বিভিন্ন বয়সী মানুষদের দেখাটা বিরল ঘটনা। ছাত্রদল সেই বিরল ইতিহাস সৃষ্টি করেছে। তারা দেখিয়ে দিয়েছে বয়সটা শুধু একটা সংখ্যা। ছাত্রদলের নেতৃবৃন্দের দিকে তাকালেই বিষয়টা স্পষ্ট হয়ে যায়। বিএনপির ছাত্র সংগঠন হিসেবে গড়ে ওঠার পর ৪৫ বছর পেরিয়ে আসা ছাত্রদলের ২৬০ সদস্যের বর্তমান কেন্দ্রীয় কমিটির নেতাদের অধিকাংশেরই বয়স ৩০ বছরের বেশি। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ২০০৬-৭ শিক্ষাবর্ষে। সাধারণ সম্পাদক নাসির উদ্দিন একই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ২০০৭-৮ শিক্ষাবর্ষে। এছাড়া জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান ২০০৬-৭, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ২০০৭-৮, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান ২০০৯-১০, জাহাঙ্গীর আলম ২০০৭-৮ এবং শরীফ প্রধান ২০০৯-১০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। অর্থাৎ ১৪ থেকে ১৭ বছর আগে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। সাধারণ হিসাব ধরলেও তাদের বয়স অন্তত ৩১ থেকে ৩৪ বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কোর্সের শিক্ষার্থী হিসেবে ১ বা ২ বছর বিরতি দেওয়ার পরও সর্বোচ্চ ৮ বছরে স্নাতকোত্তর শেষ করা যায়। সেই সময়সীমা ধরলেও ৬ থেকে ৯ বছর আগে তাদের নিয়মিত ছাত্রত্ব শেষ হওয়ার কথা। ছাত্রদলের কমিটিতে পদ পাওয়া অন্যদের অবস্থাও কম বেশি জ্যেষ্ঠ নেতাদের মতোই। অর্থাৎ যারা কমিটিতে পদ পেয়েছেন তাদের মধ্যে যারা সবচেয়ে কনিষ্ঠ তারাও স্নাতকে ভর্তি হয়েছেন প্রায় ১ যুগ আগে। অনেকেরই এখন আর ছাত্রত্ব নেই, তবে কেউ কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনিয়মিত কোর্সে ভর্তি আছেন। নারীদের মধ্যেও কেউ কেউ অনিয়মিত কিংবা ড্রপ আউট, অর্থাৎ শিক্ষা জীবন থেকে ঝরে পড়া শিক্ষার্থী। মোটা দাগে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির পদগুলোর প্রায় সবই অনিয়মিত শিক্ষার্থীদের দখলে। নেতাদের বয়স বেশি হওয়ার কারণে তাই বিভিন্ন সময় সমালোচনার মধ্যে পড়তে হয় ছাত্রদলকে। শুধু নেতা নয়, সংগঠনটির বিভিন্ন শাখার নেত্রীদের বয়স নিয়েও বহুবার আলোচনা সমালোচনা হয়েছে। অতীতে কয়েক সন্তানের জননী হয়েও ছাত্রদলের নেত্রী হওয়ার ইতিহাস আছে অনেকের। যারা বয়সের ভারে নুয়ে পড়ছেন তারাও বলছেন আমি ছাত্রদল করি, এটা কেবল বাংলাদেশেই সম্ভব। এদেশে ছাত্রদলের রাজনীতি যেন অনেকটা আজীবন সদস্য হওয়ার মতো। একবার ঢুকলে আর বের হওয়ার দরকার নেই। ছাত্রদলের রাজনীতি যতটা উত্তাপ ছড়ায়, সংগঠনটির নেতাকর্মীর বয়স তার থেকে বেশি বিনোদন দেয়।